আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা আপনার প্রিয় স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ অর্থাৎ অফিসিয়াল নাকি অনঅফিসিয়াল সে বিষয়টা আজকে আমরা চেক করে দেখব। তো আপনারা প্রথমে করবেন কি আপনাদের মানে ডায়াল প্যাডে চলে যাবেন ফোন থেকে। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে প্রথমে *#06# আমি আবার বলতেছি *#06 তারপর আবার লাস্টে হ্যাশ। তো দেখেন এটা চাপার সঙ্গে, সঙ্গে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার স্ক্রিনে। তো সেখানে আপনারা বেশ কিছু তথ্য পাবেন। এখানে দেখতেছেন বারকোড দিয়ে তথ্যগুলো এখানে সাজানো রয়েছে। তো এখানে অনেক কিছু থাকতে পারে। তো আপনাদের দৃষ্টি থাকবে জাস্ট IMEI এই নাম্বারটা কোথায় লেখা আছে। তো এই যে দেখেন আমার এই যে উপরে দেখাইতেছে আর এই যে ৩ নাম্বারে দেখাইতেছে। নিচে আরো কিছু জিনিস আছে এগুলো আমাদের লাগতেছে না। তো আপনারা করবেন কি এখান থেকে এই ২ টা কি বলা হয় IMEI নাম্বারটাকে আপনারা সুন্দর করে আপনাদের কোনো একটা খাতায় বা কোনো একটা ডায়েরিতে লিখে নিবেন। অথবা কোথাও এটা নোটপ্যাডে আপনার ফোনের কোনো একটা নোটপ্যাডে টাইপ করে লিখে সেভ করে রাখবেন। এরপর আমাদের কাজটা হচ্ছে যে আমরা চলে যাব ব্যাক করে আমাদের মেসেজ অপশনে। মেসেজ অপশনে গিয়ে আমরা একটা মেসেজ লিখব। ধরেন এখানে স্টার্ট চ্যাট লিখে আমরা এখানে করব কি টু। এই যে দেখেন এখানে মেসেজ লেখার ফাংশন একেকটা ফোনে এক রকম। তো আপনারা করবেন কি আপনারা এখানে যেখানে মানে পাঠাবেন আরকি পাঠাবেন হচ্ছে ১৬০০২ এই নম্বরে। পাঠানোর মানে আমার ফোনে যেহেতু মানে কোথায় পাঠাবো সেটার নাম্বারটা আগে উঠাইতে হয় বা কাকে পাঠাবো সেই নাম্বারটা আগে উঠাইতে হয়, তাই আমি আগে উঠালাম। এরপরে আমি করব কি আমার হয়তোবা যেটা লিখতে হয় আরকি সেটা লিখব। তো ১৬০০২ এ আসার পরে এই যে এখন আমি এখানে লিখব হচ্ছে বড় হাতের কে দিবেন। বড় হাতের কে তারপরে ওয়াই তারপরে ডি লিখে একটা স্পেস দিবেন। একটা স্পেস দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত আমরা যেহেতু কপি করেছি তাই এখানে পেস্ট করে দিচ্ছি। কাঙ্ক্ষিত আপনার হ্যাঁ IEMI নাম্বারটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এসএমএস সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে একটা কথা মাথায় রাখবেন, এখানে আমি সেন্ডটা করতেছি না কারণ আমার এই সিমে টাকা নাই। তো এই কথাটা আমি এইজন্য বলতেছি কারণ আপনার ফোনের সিমে কিন্তু টাকা থাকাটা বাধ্যতামূলক। আপনার হয়তোবা এসএমএস কেনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু হবে না। টাকা থাকতে হবে এবং সেক্ষেত্রে এখানে সেন্ডে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। তো আমার যেহেতু টাকা নাই তাই এটা আমার সেন্ড হচ্ছে না। তো এর ক্ষেত্রে আমি দ্বিতীয় একটা বুদ্ধি দেখাইতেছি আপনাদেরকে। আপনাদের যদি নেট এভেইলেবল থাকে ফোনে বা স্মার্টফোনে থাকে সেক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে। সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনার গুগল আপনি চলে যাবেন একদম মানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করে লিখবেন NEIR। আমি আরেকবার দেখাচ্ছি। আমি যেটা আগে একবার সার্চ করেছি তাই এটা দেখাচ্ছে NEIR লিখলে দেখবেন যে এরকম চলে আসছে BTRC বা যে নিচে দেখতেছেন ২ নাম্বার neirBTRC.gov.bd বা যেটাতে হোক আপনি একটা ক্লিক করেন। আমি প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতেছেন প্রথমে যে ওয়েবসাইটে দেখাচ্ছে NEIR সিটিজেন এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে আপনারা একটু সময় দিবেন। মানে ইন্টারফেসটা একটু লোড হতে সময় লাগতে পারে আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে। তো এখানে একটু সময় দেখাচ্ছে। তো দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে আপনারা করবেন কি এই যে ইন্টার IEMI নাম্বার এখানে আপনার IMEI নাম্বারটা আপনারা এখানে উঠাবেন। তো আমার যেহেতু কপি করা আছে আমি পেস্ট করলাম। করে যে পাশে দেখছেন চেক বাটন বা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন সাথে, সাথে দেখাচ্ছে যে আমার এই নাম্বারটি সিস্টেমে নিবন্ধিত রয়েছে। তো যাক এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই মানে অফিসিয়াল যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে সেখানে নিবন্ধন করা রয়েছে।